হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শিখবো এমন কিছু 40 সেন্টেন্সেস যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি। কমন সেন্টেন্সেস, যেমন ধরো, সব গোল্লায় গেছে, আমার এখন ঝাড়া হাত পা, আমার পেটে চুচু করছে, আমার খিদেতে পেট জ্বলছে, সে খুব কান পাতলা। এই ধরনের সেন্টেন্সেস গুলো আমরা চলতি কথায় কিন্তু ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। উইদাউট ওয়েস্টিং টাইম, সুমনা জিটু লার্নিং এ আজকে আমরা এই 40 সেন্টেন্স খুব তাড়াতাড়ি শিখে নিই। সে অল্পের জন্য বেঁচে গেল। He escaped by the skin of his teeth. He escaped by the skin of his teeth. সে অনেক কথা। It's a long story. It's a long story. সব গোল্লায় গেছে। The fat is in the fire. The fat is in the fire. এটা একটা প্রভাব, দেখো। The fat is in the fire মানে সব গোল্লায় গেছে। হাল ছেড়ো না। Stand to your guns. Stand to your guns. আমার সাথে ওনার সামান্য পরিচয় আছে মাত্র। কারোর সাথে পরিচয় থাকার ইংলিশ হচ্ছে অ্যাকোয়ান্টেন্স উইথ। অ্যাকোয়ান্টেন্স এর সাথে কিন্তু সবসময় উইথ বসাবে। তো সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? আই হ্যাভ আ নডিং অ্যাকোয়ান্টেন্স উইথ হিম। আই হ্যাভ আ নডিং অ্যাকোয়ান্টেন্স উইথ হিম। আমার এখন ঝাড়া হাত পা। আই এম নাও ফ্রি ফ্রম এনকামব্রান্সেস। আই এম নাও ফ্রি ফ্রম এনকামব্রান্সেস। লোকটি খুব কান পাতলা। দ্য ম্যান ইজ ভেরি ক্রেডুলাস। দ্য ম্যান ইজ ভেরি ক্রেডুলাস। তো ক্রেডুলাস মানে কান পাতলা, লোকটি খুব কান পাতলা। দ্য ম্যান ইজ ভেরি ক্রেডুলাস। আমরা বলে থাকি না, চুলোয় যাক। লেট ইট গো টু র্যাক অ্যান্ড রিন। লেট ইট গো টু র্যাক অ্যান্ড রিন। র্যাক অ্যান্ড রিন মানে হচ্ছে চুলোয় যাক। সো লেট ইট গো টু র্যাক অ্যান্ড রুইন। তাহলে দেখতে পাচ্ছ আজকে ক্লাসে কিন্তু তোমরা অনেক নিউ ওয়ার্ডস শিখতে পাচ্ছ, যেগুলো কিন্তু অনায়াসে সিম্পল ওয়েতে কিন্তু তোমরা তোমাদের কনভারসেশনে ইউজ করতে পারো। চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। আমি দোটানায় পড়ে গেছি। আই এম অন আ হর্নস অফ আ ডিলেমা। আই এম অন আ হর্নস অফ আ ডিলেমা। মুখ ভার কেন তোমার? Why do you pull a long face? Why do you pull a long face? আমার পা ঝিনঝিন করছে। আমরা কিন্তু এটা কিন্তু সবসময় বলে থাকি, অনেকক্ষণ ধরে বসার পর বাবা পাটা ঝিনঝিন ধরে গেল। আমার পা ঝিনঝিন করছে। I have pins and needles in my feet. I have pins and needles in my feet. তাহলে পা ঝিনঝিন করা আমরা কিভাবে বোঝাবো? পিনস অ্যান্ড নিডলস এই ফ্রেজটা দিয়ে। সো পিনস অ্যান্ড নিডলস মানে পা ঝিনঝিন করা। দেখো, ইন মাই ফিট বলেছি, আমি কিন্তু অন মাই ফিট বলিনি, কারণ পায়ের ভিতরে কিন্তু আমাদের ঝিনঝিনটা ধরে। তাহলে এবার থেকে পা ঝিনঝিন করা বোঝাতে গেলে আমরা কিন্তু পিনস অ্যান্ড নিডলস এই ফ্রেজটা ইউজ করব। আমার পেট চোচো করছে। বলি না, খিদে পেয়েছে বাবা, পেট চোচো করছে। সো আই হ্যাভ আ ravenous appetite. I have a ravenous appetite. Or I have a wolf in my stomach. I have a wolf in my stomach. গুড়গুড় করে মেঘ ডাকছে। The clouds are rumbling. The clouds are rumbling. টোটো করে ঘুরে বেরিও না। Don't wander about. Don't wander about. সে রাগে গসগস করছে। He is simmering with rage. He is simmering with rage. আজ বড় শীত করছে। I feel rather cold today. I feel rather cold today. ঠিক আছে, দেখো, বড় শীত করছে এটা বোঝাতে গেলে রাদার এই ওয়ার্ডটা আমরা ইউজ করছি। সো আই ফিল রাদার কোল্ড টুডে মানে হচ্ছে গরমের থেকে বেশি শীতটাই করছে আমার। সো আই ফিল রাদার কোল্ড টুডে। বসে বসে আর ভালো লাগে না। আই এম সিক অফ সিটিং আইডল। আই এম সিক অফ সিটিং আইডল মানে বিরক্ত হয়ে যাচ্ছি বসে বসে। তাহলে সেটা বোঝাতে গেলে আই এম সিক অফ সিটিং আইডল এই সেন্টেন্সটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমতা আমতা করো কেন? বলি না, অনেক সময় কথা বলতে গেলে হ্যাঁ এটা, হ্যাঁ ওটা অনেকে বলে, তো তখন আমরা তাকে বলি না, আমতা আমতা করছো কেন? Why do you hum and haw? Why do you hum and haw? হাম অ্যান্ড হ এই ফ্রেজটা দিয়ে কিন্তু আমরা এই আমতা আমতা কথাটাকে কিন্তু বোঝালাম। দেখো, জেনারেল আমরা কনভারসেশনে কিন্তু এগুলো কিন্তু ইউজই করি। তো আজ থেকে বাংলায় না বলে ইংলিশে বলো। সো ওয়াই ডু ইউ হাম অ্যান্ড হ? আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছো কেন? ওয়াই ডু ইউ লুক ব্ল্যাঙ্ক অ্যাট মি? ওয়াই ডু ইউ লুক ব্ল্যাঙ্ক অ্যাট মি? প্রতিটা পদে পদে বিপদ। দেয়ার ইজ ডেঞ্জার অ্যাট এভরি স্টেপ। দেয়ার ইজ ডেঞ্জার অ্যাট এভরি স্টেপ। যা যা বললাম মনে রাখো। বেয়ার ইন মাইন্ড হোয়াট আই সেড। বেয়ার ইন মাইন্ড হোয়াট আই সেড। মেয়েটি সবসময় ঘ্যান ঘ্যান আর প্যান প্যান করছে। দ্য গার্ল ইজ কনস্ট্যান্টলি গ্রাম্বলিং অ্যান্ড উইনিং। The girl is constantly grumbling and whining. So ঘ্যান ঘ্যান করা, গ্রাম্বলিং, প্যান প্যান করা, উইনিং। তো যদি আমি শুধু বলতাম প্যান প্যান করছে, তাহলে আমরা গার্ল ইজ উইনিং এটা বলতে পারতাম। আর যদি বলতাম দ্য মেয়েটি ঘ্যান ঘ্যান করছে, তাহলে দ্য গার্ল ইজ গ্রাম্বলিং। তাহলে দেখো, গ্রাম্বলিং অ্যান্ড উইনিং, তাহলে এইটা হচ্ছে ঘ্যান ঘ্যান আর প্যান প্যানের ইংলিশ। হাত কেটে হু হু করে রক্ত পড়ছিল। The blood is gushing out in stream from the cut in the hand.
দ্য ব্লাড ইজ গাশিং আউট ইন স্ট্রিম, মানে রক্ত হু হু করে পড়ছিল। এটার ইংলিশ হচ্ছে দ্য ব্লাড ইজ গাশিং আউট ইন স্ট্রিম। কোথা থেকে পড়ছিল? হাত কেটে। ফ্রম দ্য কাট মানে কেটে যাওয়া থেকে, ইন দ্য হ্যান্ড হাতে যে কেটে গেছিল তার থেকে কিন্তু রক্ত হু হু করে পড়ছিল। সো দ্য ব্লাড ইজ গাশিং আউট ইন স্ট্রিম from the cut in the hand. The blood is gushing out in stream from the cut in the hand. তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠলো। অনেক সময় হয় না, একজন কেউ এলো, তাকে দেখেই তো আমার হয়ে গেল বাবা, বুকটা ধড়ফড় করে উঠলো, ধুকধুক করে উঠলো, বলি তো। So at the very sight of him, my heart went pit-a-pat. At the very sight of him, my heart went pit-a-pat. তাকে দেখে আমার বুক ধুকধুক করে উঠলো। এই যে ধুকধুক করাটাকে বলা হয় পিটা-প্যাট। সো at the very sight of him, my heart went pit-a-pat. আমরা বলে থাকি না যে আমার পেটটা ফেঁপেছিল, পেটটা ফেঁপে আছে। তো পেট ফাঁপা ইংলিশ হচ্ছে flatulent stomach. সো গতকাল আমার পেট ফেঁপেছিল। Yesterday I had a flatulent stomach. Yesterday I had a flatulent stomach. আমার শরীরটা ভালো নেই। I feel out of sorts. I feel out of sorts. অথবা I am under the weather. I am under the weather. আমার শরীরটা ভালো নেই। I am not feeling good now. এটা না বলে এবার থেকে কিন্তু বলো I am under the weather অথবা I feel out of sorts. I feel out of sorts. কদিন ধরে আমার পেটটা কামড়াচ্ছে। দেখো, এটা খুব চলতি কথায় আমরা কিন্তু বলে দিই পেট কামড়াচ্ছে। গ্রিপিং, পেট কামড়ানো ইংলিশ গ্রিপিং। তাহলে কদিন ধরেই আমার পেটটা কামড়াচ্ছে, মানে কদিন ধরে কিন্তু জিনিসটা কন্টিনিউ হচ্ছে। সো আই হ্যাভ বিন ফিলিং গ্রিপিং ফর আ ফিউ ডেজ। কদিন ধরে ইংলিশ ফর আ ফিউ ডেজ। আমার পেট কামড়াচ্ছে ইংলিশ হচ্ছে পেট কামড়ানো, ইংলিশ হচ্ছে গ্রিপিং। কদিন ধরেই আমার পেট কামড়াচ্ছে, যেহেতু এটা আগে শুরু হয়েছিল এবং কিছুদিন ধরে হচ্ছে, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমরা ইউজ করলাম। আই হ্যাভ বিন ফিলিং গ্রিপিং ফর আ ফিউ ডেজ। I have been feeling a gripping for a few days. না বুঝে মুখস্থ করো না। Don't learn anything by rote. Don't learn anything by rote. দেখো, রোট স্পেলিংটা ROT। এটা হচ্ছে কোনো কিছু না বুঝে মুখস্থ করাকে বলা হয় রোট। সো ডোন্ট লার্ন এনিথিং বাই রোট। তারা সবসময় বাড়ির ভেতরেই থাকে। তার মানে দে অলওয়েজ কিপ উইদিন ডোরস। দে অলওয়েজ কিপ উইদিন ডোরস। এই রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম। We were walking along this road. We were walking along this road. এই রাস্তা দিয়েই হাঁটছিলাম মানে হচ্ছে এই রাস্তা বরাবরই আমরা হাঁটছিলাম। So we were walking along this road. ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেলাম। হোঁচট খাওয়া ইংলিশ হচ্ছে stumbled, আর ঘরে ঢোকা ইংলিশ walk into the room. সো আই স্টাম্বলড, আমি হোঁচট খেলাম কখন? ঘরে ঢুকতে গিয়েই। when, যখন আমি ঘরে ঢুকছিলাম। সো when I walked into the room. So I stumbled when I walked into the room. I stumbled when I walked into the room. আমার ঘাড়ে একটা ফোঁড়া হয়েছে। ফোঁড়া ইংলিশ কি? boil. So I have a boil on my neck. I have a boil on my neck. আমাকে বাধ্য করো না বকতে। Don't compel me to scold you. Don't compel me to scold you. কম্পেল করা মানে হচ্ছে কাউকে বাধ্য করা। সো ডোন্ট কম্পেল মানে বাধ্য করো না। ডোন্ট কম্পেল মি টু কি করতে? টু স্কোল্ড ইউ, তোমাকে বকতে। সো ডোন্ট কম্পেল মি টু স্কোল্ড ইউ। বড়দের সামনে তুড়ি দিতে নেই। সো তুড়ি মারা ইংলিশ হচ্ছে স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। ইউ শুড নট স্ন্যাপ ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইউর এল্ডার্স। সো ইউ শুড নট snap your fingers in front of your elders. ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। The matter has gone too far. The matter has gone too far. Or you can say the matter has run too far. The matter has run too far. একটু গড়িয়ে নি। কখন বলি? যখন হাতে বেশি সময় নেই, বেরোতে হবে, কিন্তু তার আগেও তুমি আধ ঘন্টা পেয়েছো একটু রেস্ট নেওয়ার, তখন আমরা বলি একটু গড়িয়ে নি। Let me lounge. Let me lounge. তুমি পুরো ঘরটা জুড়ে আছো, মানে তুমি পুরো ঘরটা দখল করে আছো। ইউ হ্যাভ অকুপাইড দ্য হোল রুম। ইউ হ্যাভ অকুপাইড দ্য হোল রুম। অকুপাই মানে কোনো জায়গা দখল করে থাকা। সো ইউ হ্যাভ অকুপাইড দ্য হোল রুম। সে খুব ঘুম পাতুরে। হি ইজ আনএবল টু রেজিস্ট স্লিপ। হি ইজ আনএবল টু রেজিস্ট স্লিপ। ঘুম কাতুরে মানে ঘুম থেকে নিজেকে বিরত রাখতে পারে না। সো হি ইজ আনএবল টু রেজিস্ট স্লিপ। সে জ্বরের ঘোরে বকছে। He is delirious because of fever. He is delirious because of fever.
সো জ্বরের ঘোরে বকছে তাই জন্য বিকজ অফ ফিভার হলো। এই যে কথা বলা বকবক করাটাকে বলছে ডেলিরিয়াস। তো যদি ঘুমের ঘোরে বলতো, ঘুমের ঘোরে বকবক যদি কেউ করে তাহলে আমরা বলবো হি ইজ ডেলিরিয়াস বিকজ অফ স্লিপ। আমাকে ঘুম পাড়িয়ে দাও, লাল মি টু স্লিপ, লাল মি টু স্লিপ। যদি বলি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও, লাল দ্য চাইল্ড টু স্লিপ, লাল দ্য চাইল্ড টু স্লিপ। তাহলে আজকের ক্লাসে তোমরা কতগুলো নতুন নতুন শব্দ শিখলে নোট ডাউন করে নাও অ্যান্ড প্লিজ আমাকে জানাও সেই ওয়ার্ডস গুলো দিয়ে যে নতুন নতুন সেন্টেন্সেস তোমরা তৈরি করেছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করতে ভুলো না, অ্যান্ড যারা নতুন আমার চ্যানেল দেখছো, নতুন ভাবে ইংলিশ শিখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নেক্সট ভিডিওস। তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস পেতে গেলে আমার চ্যানেলকে ফলো করো সুমনা জিটু লার্নিং। Like, share and subscribe.